নিয়তের মানে কিন্তু নাওয়াইতু আন্না, নিয়ত মুখে নয়। কেউ বলছেন নিয়ত একেবারেই লাগবে না, আবার কেউ বলছেন নিয়ত মুখে উচ্চারণ করতেই হবে। নিয়ত করাটা ফরজ। নিয়ত পড়া বিদআত। সব কাজ করার আগে নিয়তটাকে খালিস করবেন। সুপ্রিয় দর্শক, রোজার নিয়ত মুখে উচ্চারণ করে বলতে হবে নাকি এটা না বললে চলবে? এই মুখে উচ্চারণ করা বিদআত নাকি আসলে করা যাবে? এ বিষয়ে আমাদের প্যানেলে উপস্থিত রয়েছেন 12 জন বিজ্ঞ আলেম। আজকে তাদের মুখ থেকে শুনে নেব এই রোজার নিয়ত মুখে উচ্চারণ করা বিদআত নাকি আসলে করা যাবে। তো চলুন একে একে আমরা সকলে বক্তব্য জেনে আসি। তো সর্বপ্রথম বক্তব্য শুনে নেব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মুখ থেকে। নিয়ত মুখে নয়। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানী ইসরাইলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। সালাম ফেরার পরে আপনি মাথায় হাত দেন, আমি নিষেধ করিনি। তো যদি মাথায় হাত না দেওয়া থাকে তাহলে কি হবে? আপনি অজু করার সময় কাঁধ মাসা করেন, আমি আপনার কাঁধ মাসা বন্ধ করতে আসিনি, করেন আপনি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি প্রমাণ না হয়ে থাকে কাঁধ মাসা, তাহলে আপনার কি হবে? তাহলে আপনি বিবেচনা করে দেখেন, হুজুরকে বলেন, আপনি তো খুব ভালোবাসেন, আপনারা সমাজের দায়িত্ব পালন করেন, হুজুরকে মাঝে মধ্যে দাওয়াত দেন, খাওয়ারও দেন। বলবেন আগামীকালকে, আহমদ মাওলানা সাহেব আপনাকে আমরা খুব ভালোবাসি, বেশ ভালো মন্দ বাড়িতে হলে আদর করে খাওয়ায় বটে, দয়া করে কাঁধ মাসা করার হাদিসটা উল্লেখ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অজু করার সময় কাঁধ মাসা করতে হবে। আবু দাউদ হাদিস নাম্বার এত, হাদিসটি সহিহ। এখন বক্তব্য রাখবেন শায়েখ আহমদুল্লাহ সাহেব। রমজানের সময়সূচি ক্যালেন্ডারে রোজার নিয়ত সাহারি ইফতারের কিছু দোয়া দেওয়া থাকে, সেগুলো কি পড়া যাবে? আমাদের দেশে রমজানের ক্যালেন্ডার গুলোতে দেখা যায়, রমজানের যে ক্যালেন্ডার গুলো থাকে, ক্যালেন্ডার গুলোতে রোজার দোয়া লেখা থাকে, নাওয়াইতু আন আসুমা গাদান। দেখছেন নি আপনারা? সকল ইবাদতে নিয়ত লাগবে, নিয়ত ছাড়া কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলগুলো নিয়তের উপরে নির্ভরশীল। কিন্তু নিয়তের মানে কিন্তু নাওয়াইতু আন্না, নিয়তের মানে কি না নাওয়াইতু আন্না, নিয়তের মানে ইচ্ছা। নিয়ত মানে কি করা? আপনারা মুখে বলেন না যে আমার এবার হজে যাওয়ার নিয়ত আছে, বলে না? এই যে নিয়ত আছে মানে কি নাওয়াইতু আন পড়ছেন আপনি? নাওয়াইতু আন আযহাবা ইলাল হজ, এরকম কোনো কিছু বলছেন আপনি মুখে? আপনি মনে প্রতিজ্ঞা করছেন, টাকা পয়সা জমা টমা দিচ্ছেন, তার মানে আপনার মনে ইচ্ছা আছে আপনি কি করবেন এবার হজে। এখন বক্তব্য রাখবেন খন্দকার জাহাঙ্গীর সাহেব। নিয়াত, ইন্নামাল আমালু, নিয়ত ছাড়া কোনো আমলে হবে না, তাই না? এই যে আপনারা আজকে এখানে আসছেন, হাদিসে আসছে কেউ যদি ভালো কথা শোনার নিয়তে আসে তাহলে যাওয়া আসা সব মিলিয়ে তার জিহাদের রাস্তায় চলার সওয়াব হবে। আমার প্রশ্ন হলো, আপনারা যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন কি বলেছিলেন নাওয়াইতু আন আযহাবা ইলা বনপাড়া বাজার লিআস্তাম? তাহলে তো সওয়াব হবে না। আপনারা বা নিয়ত ছাড়া তো সওয়াব হয় না। একমত তো? আপনারা কেউ নিয়ত করছিলেন কিনা? আসার সময় পড়ছিলেন তো নাওয়াইতু আন আযহাবা ইলা বনপাড়া, বাংলায় তো বলছিলেন আল্লাহ আমি বনপাড়ায় যে ওয়াজ শোনার নিয়ত করছি বলছিলেন, তাহলে সওয়াব হয়নি। রাজি আছেন তো? নিয়ত করতে হয়, মনের ভিতরে ইচ্ছা পোষণ করতে হয়, নিয়ত করতে হয় না। এখন বক্তব্য রাখবেন মতিউর রহমান মাদানী সাহেব। রোজা এগুলোতে নিয়ত পড়তে হবে কি? নিয়ত পড়ার জিনিস না, বুঝছেন না? আতর, আতর বুঝছেন তো? সুগন্ধি, সুগন্ধি খাওয়ার জিনিস না শোঙার জিনিস? কেউ যদি খাই মুখ দিয়ে, তো সুগন্ধি তো খুব দামি জিনিস, তো আমি খেয়ে নি, চলবে? চলবে না। বোঝা গেছে না? তো নিয়তটা হচ্ছে এই কলবের জিনিস, হৃদয় দিয়ে নিয়ত করতে হবে। নিয়ত যারা মুখে করে তারা আতর খাওয়া জাতি, কথা বলছে। অথবা নাকে ভাত রুটি ঢুকায়, কেউ যদি নাকে ভাত রুটি ঢুকায় তো পাগল বলবেন না? ঠিক তেমনি যারা মুখে নামাইতে পড়ে তারা ওই টাইপের আর কি। ইসলাম বুঝে না, বেচারারা অবুঝ। বলছি না তাদের দোষ হচ্ছে ইসলাম বুঝে না, বুঝার চেষ্টা করে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। বেদাতি কাজ। নিয়ত অন্তর, ইন্নামাল আমালু বিন, নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না। নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না। নিয়ত পড়া বেদাত আর নিয়ত করা ফরজ। নিয়ত পড়া হচ্ছে না, নিয়ত করা হচ্ছে শর্ত, ফরজ, পূর্ব শর্ত। যে কোনো ইবাদতের আগে
আপনার অন্তরে নিয়ত থাকতে হবে, সংকল্প, দৃঢ় সংকল্পের নাম হচ্ছে নিয়ত। এই পর্যায়ে বক্তব্য দেবেন মামুনুল হক সাহেব। হুজুরদের কাছে নামাজের নিয়ত পড়েছিলাম, যেমন নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতিন, এমন এই নিয়ত শিখেছি। এখন আবার শুনছি যে নিয়ত মুখে বলা বেদাত, বরং মনে মনে নিয়ত করতে হবে, মুখে পড়তে হবে না। এখন আমি যখন নামাজে দাঁড়াই তখন কিভাবে মনে মনে নিয়ত করব? এই মনে মনে নিয়ত করা সঠিক নিয়ম কি? এই হলো প্রশ্ন এই ভাইয়ের, মোহাম্মদ মহিবুল্লাহ ভাই, মহিবুল্লাহ। তো প্রশ্নের উত্তর হলো যে নিয়ত আসলে আরবিতে বলা হয় তাওয়াজ্জুহুল কলবি নাহওয়াল মাতলুব, অর্থাৎ কোনো একটি উদ্দিষ্ট বস্তুর দিকে নিজের অন্তরের একনিষ্ঠ ইচ্ছা, এটাকেই বলা হয় নিয়ত। অর্থাৎ মনের ইচ্ছা পোষণকে নিয়ত বলা হয়, মুখের উচ্চারণকে নিয়ত বলা হয় না। সুতরাং আমরা যেই প্রচলিত যেই দোয়াগুলো রয়েছে বিভিন্ন নামাজের, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি বা এই ধরনের গদ বাঁধা যে নিয়তগুলো রয়েছে, এই নিয়তগুলো কোনো কোরআন হাদিসে বর্ণিত নিয়ত নয়। এখন বক্তব্য দেবেন আহলে হাদিসের একজন বক্তা। নিয়ত কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত হলো অন্তরের পরিকল্পনা। আপনি যে ওযু করছেন, আসরের সালাত আদায় করবেন, এই যে ওটাই নিয়ত হয়ে গেছে। বুঝেননি মনে হয় কথা? নিয়ত মুখে বলছে। এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বে 8টা বেদাত করে। কয়টা বেদাত? শুরুই করেনি, শুধু প্রস্তুতি নিতে 8টা বেদাত। এক, নিয়ত। এই যে নিয়ত মুখে বললো, কথা বুঝেননি মনে হয়? এই মুখে এভাবে নিয়ত বলা বিদাত। 2, ইমাম সাহেব আলাদা নিয়ত তৈরি করেছে, বলছে আনা ইমামু হাদারা আমাইহাদুরুন, আমি উপস্থিত অনুপস্থিত সবার ইমামতি করছি। এটা কোনো জাল দলিলেও নাই, আপনার হুজুর তৈরি করেছে। এখন বক্তব্য দেবেন আরিফ বিন হাবিব সাহেব। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। আজকে এশা যারা পড়ছেন, বাসা থেকে কোন নিয়তে বেরিয়েছেন? এশা পড়ার নিয়তে নাকি ফজর? বাস, মুখ দিয়ে আর বলা লাগবে না, এটাই নিয়ত হয়ে গেছে। আমাদের দেশের মানুষরা যতই নামাজের নিয়ত মুখ দিয়ে বলা লাগবে না, যতই বলতেছে, কিন্তু এরপরে জানাজা আর ঈদের নামাজে দাঁড়ানোর পর ইমাম সাহেব, হুজুর ওই জানাজার নামাজের নিয়তটা একটু বলেন তো। বলতেছি কি মুখ দিয়ে? কোন নামাজের? আবার বলেন, কি বলতেছে? ইমাম সাহেব জানাজার নামাজের নিয়তটা বলেন তো। মানে সেও জানে যে এখন কি পড়বে, তো হয়ে গেল। তারপরে বলে একটু নিয়তটা বলেন। ঈদের নামাজে দাঁড়ায় ইমাম সাহেব বাস সর্বশেষ বয়ান শেষ করে, ভাই আমরা প্রথমে এরকম করব, আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, এরপরে অতিরিক্ত 3টা তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম বইলা হুজুর খুতবাটা শেষ করে, বাংলা বয়ানটা শেষ করে। তো শেষ করার পর যখন হুজুর এখন নামাজ পড়বে, এই টাইমে কয়েকজন মুসল্লি বিশেষ, হুজুর ঈদের নামাজের নিয়তটা বলেন। কি বলতেছে? কি নামাজের? তো সে জানে কোন নামাজের, তো হয়ে গেল ঈদের নামাজ। তো এরপরে বলে নিয়তটা বলেন। তো ইমাম সাহেব নিয়ত বলে, বলার পরেও মনে করেন বুঝাই দেয় যে ভাই এইভাবে বলে ফেলেন, হয়ে যাবে। না হুজুর হয় না, আরো সহজ করেন। শেষে আর কি বলবেন আল্লাহ আমগো হুজুরে যে নামাজ পড়ে আমি ওই নামাজ। আল্লাহু আকবার। এই পর্যায়ে বক্তব্য রাখবেন শায়েখ মুক্তার আহমেদ। কেউ বলছেন নিয়ত একেবারেই লাগবে না, আবার কেউ বলছেন নিয়ত মুখে উচ্চারণ করতেই হবে, এবং এই উচ্চারণের জন্য তারা এক ধরনের শব্দ বা বাক্য তারা তৈরি করেছেন বটে। দুটোই কিন্তু প্রান্তিকতা এবং দুটোই ভুল। নিয়ত লাগবেই, প্রত্যেকটি ইবাদতের জন্য নিয়ত শর্ত। আমরা তো সেই বুখারীর বিখ্যাত সেই হাদিসটি জানি, যেটা প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। একজন ব্যক্তির আমলটা তার নিয়তের উপর ভিত্তি করেই বিবেচিত হবে, এবং সে যা নিয়ত করে তাই তাকে দেয়া হবে। ফলে নিয়ত তো লাগবেই। আর এছাড়াও বিশেষ করে রোজার ব্যাপারে বা সিয়ামের ব্যাপারে নিয়ত করার নির্দেশ হাদিসে এসছে। আমরা জানি দুটো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন স্ত্রীর কাছ থেকে, উম্মাহাতুল মুমিনিন, তাদের কাছ থেকে এসছে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউবাইয়িতিস সিয়ামা মিনাল লাইলি ফালা সিয়ামা লাহু, অথবা মান লাম ইউমাইয়িত আস-সিয়ামা ক্বাবলা আল-ফাজরি ফালা সিয়ামা লাহু। ফজরের আগে অথবা রাত থেকেই যে রোজার নিয়ত করলো না, তার রোজাই হবে না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত হাদিসে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউজমি'ই সিয়ামা ক্বাবলা আল-ফাজরি ফালা সিয়ামা লাহু অথবা ফালা ইয়াসুমু। এই দুটোই তিরমিজি এবং নাসাইর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাতেই রোজার নিয়ত করলো না, ফজরের আগেই রোজার সিদ্ধান্ত নিল না,
সে রোজা রাখবে না, তার রোজা রাখা ঠিক হবে না, প্রয়োজন নেই তার রোজা রাখা, অথবা তার রোজাই তার হবে না। বোঝা যাচ্ছে যে রোজার নিয়ত তাকে করতে হবে এবং এটা রাতেই তাকে নিয়ত করতে হবে, এটা হাদিসগুলোর ভাষ্য। এখন বক্তব্য দেবেন দেলাওয়ার হোসেন সাইদি সাহেব। নিয়ত তো করতে হবে, কিন্তু মুখে ওইভাবে নিয়ত মুখে উচ্চারণ করা এভাবে হাদিস শরীফে কোথাও নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। সুতরাং এগুলো নিয়ে উল্টাপাল্টা মন্তব্য পেশ করার কোনো জরুরত নেই। হ্যাঁ, নিয়ত তো করবো, নিয়ত তো করতে হবে, সেটা তো বললাম, নিয়ত করতে হবে কিন্তু মুখে ওইভাবে উচ্চারণ করার জরুরত নেই। তো আমি নিয়তের ব্যাপারটা পরিষ্কার করে দিতে চাই, প্রত্যেক কাজের নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাই হচ্ছে প্রধান। তবে মুখে উচ্চারণ করার যে রীতি চালু হয়েছে এভাবে হাদিস শরীফে নাই। নিয়তটা করতে হবে, তবে এভাবে নয় যেভাবে আমরা করা বাধ্যতামূলক মনে করি। কথাটা পরিষ্কার। এই পর্যায়ে বক্তব্য দেবেন ডাক্তার জাকির নায়েক সাহেব। নিয়ত করাটা ফরজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সুনান আন-নিসাইতে বুক অফ ফাস্টিং, হাদিস নাম্বার 2331। আমাদের প্রিয় নবী বলেছেন, সেই লোকের রোজা কবুল হবে না যদি সে আগের রাতে কোনো নিয়ত না করে। তার মানে সবার জন্য যেটা ফরজ রোজা রাখা, এখানে বলা হয়েছে যে আগের রাতে নিয়ত করাটা হচ্ছে ফরজ। সেটা আগের রাতের যে কোনো অংশে করতে পারেন, আপনি ফজরের ওয়াক্তের ঠিক আগেও নিয়ত করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। নিয়ত আপনি রাতের যে কোনো সময় করতে পারেন। একজন লোক রমজান মাসের শুরুতে নিয়ত করতে পারে, এই নিয়তটা সারা মাস বজায় থাকবে। যদি না সে রোজা ভাঙে অসুস্থতা বা ভ্রমণের কারণে, তখন আবার নিয়ত করতে হবে। তবে মাত্র একবার নিয়ত করলেও চলে। অনেক মানুষের মধ্যে এরকম ভুল ধারণা আছে যে শব্দ করে নিয়ত করাটা আবশ্যিক। এটা আসলে ঠিক না। মুখে শব্দ করে বলতে হবে না যে রোজা রাখার নিয়ত করছি, কারণ আমি এই নিয়ত করেছি মন থেকে। এবার যে বক্তব্য দেবেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব। নিয়ত সবসময় অন্তরের জিনিস। আমি যতই মুখে উচ্চারণ করি যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, আর যে আমার অন্তরে আল্লাহর সন্তুষ্টি না থাকে, ওটা কি গ্রহণযোগ্য হবে? হবে না। নিয়ত পুরোটাই অন্তরের, এর সাথে মুখের কোনো সম্পর্ক নাই। সুতরাং আমি মুখে বলি আর না বলি, আল্লাহ কোনটা দেখবে? অন্তরেরটা দেখবে। সুতরাং আমার মুখে বলাটা বেকার, আমাকে কোনটা ঠিক করতে হবে? অন্তর ঠিক করতে হবে। সুতরাং নিয়তের সম্পর্ক অন্তরের সাথে। আমি কি নিয়ত, কি অন্তর নিয়ে কাজটা করতেছি, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন। মুখে কি উচ্চারণ করতেছি এটার কোনো ধর্তব্য ইসলামে নাই, নিয়তের ক্ষেত্রে অন্তত। সুতরাং মুখে উচ্চারণ করার যত নিয়ম কানুন চালু আছে সব বেদাত। মুখে নিয়ত উচ্চারণ করতে হয় একমাত্র হজের, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একমাত্র হজের নিয়ত হয় মুখে, বাকি কোনো কিছুর নিয়ত মুখে নয়, সবকিছুর নিয়ত অন্তরে। সর্বশেষ বক্তব্য রাখবেন মিজানুর রহমান আজহারি সাহেব। নিয়ত খালেস করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজের প্রতিফল দেয়া হবে নিয়তের উপর বেস করে, বেসড অন ইউর ইন্টেনশন। আপনার কি ইচ্ছা ছিল, এজন্য সব কাজ করার আগে নিয়তটাকে খালেস করবেন। নামাজে দাঁড়ানোর আগে যদি নিয়তে গোলমাল থাকে নামাজ হবে? কথা বলেন। আপনি যদি লোক দেখানোর জন্য সালাত পড়েন হবে? মানুষে আপনারে আলহাজ ডাকবে, এজন্য যদি হজ করেন কবুল হবে? এরকম হাজি আছে না নাই? আলহাজ না ডাকলে চেতে ওঠে, আছে না নাই? তো আপনি চেতেন কেন? আপনি কি আলহাজ শোনার জন্য হজ করছেন? হজ করেছি কার জন্য? আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহর শব্দ চুজিংটা দেখছেন? আল্লাহর রুচি দেখেছেন? লিল্লাহ, আল্লাহ যোগ করে দিয়েছে আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ এবং উমরা করবে শুধুমাত্র একজনকে খুশি করার জন্য, যিনি কে?